আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দিনের এই নরম আলোটা আমার ভীষণ খুব পছন্দ। সারাদিনের ব্যস্ততার পর যখন আকাশটা একটু একটু করে রং বদলাতে থাকে, তখন মনে হয় সারাদিনের ক্লান্তিগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে গাছগুলোর দিকে তাকালে মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে যায়। ছোট ছোট নতুন পাতা, ফুটে থাকা ফুল আর যত্নের প্রতিদান হিসেবে এই গাছগুলো আমাকে প্রশান্তি দেয়। আমি বারান্দায় দাঁড়িয়ে এই গাছগুলো তুলছিলাম। আমার অপরাজিতার টবে হয়েছে কিছু পুঁইশাক। এগুলো আসলে বড় হবে না, কারণ মাটি কম, সেজন্য তুলে নিলাম। এদিকে অপরাজিতাগুলোও যেন বড় হতে পারে, সেজন্য আরও তুলে নিচ্ছি। দুপুরের কাজগুলো শুরু হয়ে যাবে। সংসার মানেই তো দায়িত্ব নয়, সংসার মানে একসাথে পথ চলা। কখনো হাসি, কখনো অভিমান, কখনো না বলা হাজারো স্মৃতি। এরপরে শুরু হয় রান্নাঘরের গল্প। সংসারের সবচেয়ে পরিচিত আর আপন জায়গা হলো এই রান্নাঘরটাই। কারো পছন্দের ভর্তা, কারো প্রিয় মাছের ঝোল, আর কারো এক কাপ গরম চা। এই ছোট ছোট আয়োজনগুলোতেই লুকিয়ে থাকে অনেক ভালোবাসা। কখনো কখনো কাজের চাপ থাকে, ক্লান্তিও আসে, কিন্তু পরিবারের মুখের তৃপ্তির হাসি দেখলে সব পরিশ্রমই সার্থক মনে হয়। আমি রান্নার ফাঁকে ফাঁকে কিছু থালাবাটি জমেছিল, সেগুলোও ধুয়ে নিচ্ছি। থালাবাটি ধুতে আমার কখনোই আসলে ভালো লাগে না, তারপরেও মাঝে মাঝে ধুতে হয়। এই কাজটা আমার কাজের আপাই করে থাকে বেশি। কিন্তু রান্নার মাঝে মাঝে যে কাপড়গুলো, থালা বাসনগুলো হয়, সেগুলো ধুয়ে ফেলতেই হয়, না হলে আবার সিঙ্কটা কেমন অপরিষ্কার হয়ে থাকে। এদিকে রান্নার মাঝে মাঝে আমি রান্নাঘরটাও মুছে নেই, যাতে ঘর মোছার সময় তার সুবিধা হয়, আমারও রান্নাঘরটা পরিষ্কার থাকে। সংসার মানেই তো শুধু দায়িত্ব নয়, প্রতিদিন ঘর গুছানো, রান্না করা, গাছের যত্ন নেওয়া, এই সাধারণ কাজগুলোর মধ্যেই তৈরি হয় অসাধারণ সব স্মৃতি। আর এই কাজগুলো আমি খুব খুশি মনে করি, সংসারকে ভালোবেসে করি। বিকেলে কিন্তু একটু ছাদে না গেলেই না। আকাশের এই রূপ আর রং দেখতে আমার খুবই ভালো লাগে। আমি ছাদের এপাশ থেকে ওপাশে সবসময় ঘুরে বেড়াই। এত দারুণ লাগে যখন সূর্যটা ডুবে যায়, তখন দেখতে সুবহানাল্লাহ।